আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যারা চলবে, কোরআন অনুযায়ী চলবে, তার ফল কিন্তু তারা পাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই আব্দুল করিমকে খুঁজতে থাকবে, কিন্তু আব্দুল করিমকে খুঁজে পাওয়া যাবে না। কবরের মধ্যে যখন খুঁজে পাওয়া যায় না, এ যুবকেরা, ফেরেশতাগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। ওগো রব্বুল আলামিন আল্লাহ, যে লাশটার সওয়াল জবাব হওয়ার কথা, সেই লাশটাকে খুঁজে পাওয়া যায় না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ আমার মালায়েকা ফেরেশতা, যাও যাও যাও, তোমরা গিয়ে ভালো করে খোঁজো। ও যুবকেরা, আবার পুনরায় কবরে আসবে, এসে দেখতে পাবে আব্দুল করিম এই সবুজ পাখির ডানার নিচে শুয়ে আছে। চলে যেতে হবে। কিন্তু যুবকেরা, আজকে যারা মাদ্রাসার ভিতরে দান করলেন, আজকে যারা মসজিদের পাশে বসে আছেন, এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি ধরে নেন, এর ভিতরে একজনের নাম হচ্ছে আব্দুল করিম ভাই। ও যুবকেরা, এই আব্দুল করিম ভাই ইন্তেকাল করেছে। আব্দুল করিম ভাই যখন ইন্তেকাল করেছে, ওর জানাজার লাশের ময়দানে সকল মানুষ একত্রিত হয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যখন তুমি অর্থশালী ছিলে, যখন তুমি লাখপতি ছিলে, ও যুবকেরা, তোমার কাছে গাড়ি ছিল, বাড়ি ছিল, ব্যবসার টাকা ছিল বাবা, কিন্তু ও যুবকেরা, যখন তুমি একটা লাশ হয়ে গেলে, তুমি এমন করে একটা কাঠের উপরে শুয়ে থাকলে, ও যুবকেরা, তোমার জানাজা নামাজ হয়ে গেল। তোমার জানাজা নামাজ হয়ে যাওয়ার পরে যখনই কবরের মধ্যে আপনাকে দাফন করা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ যুবকেরা, যখনই আপনার বুকে 3 মুঠো মাটি উঠে যাবে, তারপরে সকলে একে একে চলে আসবে। ও যুবকেরা, তোমার সঙ্গে তোমার অর্থ যাবে না, তোমার সঙ্গে তোমার বাড়ি যাবে না, তোমার সঙ্গে তোমার গাড়ি যাবে না, তোমার বিবি পুত্র কন্যা কেউ যাবে না। ও যুবকেরা, যে বন্ধুর পিছনে তুমি সময় দাও, যে বন্ধুর কাছে তুমি টাকা খরচা করো, ও যুবকেরা, ওই বন্ধুও তোমার খোঁজ নেবে না। ও যুবকেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই সময় আল্লাহর বান্দা ওই আব্দুল করিমকে যখন কবরে রেখে সবাই চলে আসবে, ও যুবকেরা, আল্লাহ পাকে 2টো ফেরেশতা আছে, একটার নাম মুনকার আর একটার নাম হচ্ছে নাকির। ও যুবকেরা, এই 2 ফেরেশতা যখন কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য হাজির হবে, ও যুবকেরা, মুনকার নাকির এসে দেখবে আব্দুল করিমের লাশটা নাই। ও যুবকেরা, লাশের জায়গায় একটা সবুজ পাখি 2 ডানা বিছিয়ে কবরের মধ্যে শুয়ে আছে। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فيا أيها الغافرون رحمنا ورحمكم الله. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تزدع كما يزدع الحديد إذا أصاب الماء. قالوا وما جلاه يا رسول الله؟ قال كثرة الذكر الموت وتلاوة القرآن. وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي
या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दस्सिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। रौजा से दूर है तो आंखें बेनूर है, आंखें बेनूर है। आंखों की बीनाई है रौजा सरकार का, रौजा सरकार का। हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। ख्वाब ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का। हूरों गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का। अल्लाहुम्मा सल्ली अला। मोहब्बत जोड़े जोड़े पढ़ुन बाबाजी, एटी जोड़े जोड़े पढ़े। আল্লাহর রাস্তাটি জোরে জোরে পড়ে। রুসিকে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুরব্বি আমার বাপেরা, প্রাণ প্রিয় চাচা জানেরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জান ও বোনেরা,
সম্মানিত এই প্রতিষ্ঠানের ডাইরেক্টর মহাশয়, তৎসহ তলিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজিকার দিনেতে আমাকে, আপনাকে, আমাদিগকে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার মতো এবং বিশ্ব নবীর যে প্রতিষ্ঠানকে বেশি মহব্বত করেন মাদ্রাসার খিদমতে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ পাক বসিয়ে রেখেছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। তারপর পরেই শান্তির দূত ও সাম্যবাদের সদাচারী হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এতগুলো মানুষ এখানে বসে আছি, আমাদের কি মনে হয় যে আমরা যে জায়গায় এসে বসেছি একদিকে আল্লাহর ঘর, একদিকে রাসূলুল্লাহর ঘর, আর একদিকে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে জান্নাতের বাগানে, এই সকল বিষয়ের ভিতরে এই জান্নাতের বাগানে আমরা যারা বসে আছি, আমরা কি খালি হাতে বাড়িতে ফিরবো বলে মনে হয়? এই কথা বলে বিশ্বাস করুন, আল্লাহর রাসূল বলছে ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। রাহুল মুসলিম। হাদিসটা হযরতে সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ থেকে লিখেছেন যে নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ক পা বাকি বলেন? জাহান্নামে যেতে এক পা বাকি, এক পা। অর্থাৎ পিছন দিয়ে কেউ যদি ধাক্কা দেয় তার পাটা জাহান্নামে পড়বে। কিন্তু এরকম একটা ব্যক্তিকে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া তার বান্দার উপরে বিশ্ব নবীর ওসিলায় এতটাই বেড়ে যায় যে ব্যক্তি জান্নাতে যেতে এক পা বাকি, তার দ্বারাই, সেই যুবকের দ্বারাই, সেই নারীর দ্বারাই, সেই পুরুষের দ্বারাই, সেই তলিবুল ইলমের দ্বারাই, সেই যুবকের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। ও ভাই জোরে বলবেন না? এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, আর তাকবীর দিলে শয়তান পালায়। আজকের দিনে সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে শয়তান, কারণ ও জানে যারা এই গণ্ডির ভিতরে ঢুকে গেছে অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাফা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্টের পয়সা, আপনাদের মেহনতের পয়সা, এই যুবকেরা বিশ্বাস করে একদিকে এই মসজিদের প্রত্যেকটা ইট আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, আর একদিকে মাদ্রাসার ইটটা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আমার মা বোনগুলো আছে পর্দার ভিতরে, আপনাদের জমানো টাকা অর্থগুলো যারা কোরআনের পাখির পিছনে খরচা করছেন, খোদার কসম করে বলছি ওই খরচাটা কখনো বেফলে যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার মাদ্রাসাটাকে তোমাদের হাতে আমানত হিসেবে তুলে দিলাম। এই যুবকেরা যারা আমানতের খিয়ানত করে, তারা কি আমানতের খিয়ানত যারা করে তারা হচ্ছে মুনাফিক। আমরা কিন্তু আজকের দিনে মুনাফিকের দলভুক্ত নয়, আজকে কিন্তু আমার রাসূলুল্লাহর দলভুক্ত। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বিশ্বাস করে আল্লাহর কোরআন বলছে আজকে আমার যুবকগুলো বসে আছে, মা বোনগুলো বসে আছে, এই যে জান্নাতের বাগানের মধ্যে যে ফেসগুলো দেখতে পাচ্ছি, বিশ্বাস করেন একদিকে আমাদের পাশে, আমাদের কাছে, আমাদের সাথে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা বসে আছে। এই জোরে বলবেন না? এই জোরে বলবেন না? শুধু তাই নয়, যে হাদিসটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম, যে হাদিসটা আমি আপনাদেরকে বলছি ভালো করে বুঝেন। সর্বপ্রথমে আমাদের কোন জায়গাটা ঠিক করার দরকার। দেখেন আমার আবুল ভাইয়ের সঙ্গে কিন্তু আমার সব সময় কথা হয়। বিশ্বাস করুন
গত বছর এসেছিলাম, আজকে দেখছি আসার পরে ডেভেলপ কিন্তু হচ্ছে কি হচ্ছে না কথা বলে, ডেভেলপ হচ্ছে, অনেক কিছু ঘটবে। যারা দেখেন যে কাজের সমালোচনা হয় না সে কাজ কাজই না, ভালো করে মনে রাখবেন। যে কাজের সমালোচনা হচ্ছে সেই কাজটা কিন্তু অরিজিনাল হচ্ছে, এটা মাথায় রাখবেন। কারণ যে কাজ করে তার পিছনে বদনাম হয়, অর্থাৎ বদনামটা এই জন্য হচ্ছে ভালো কাজ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, কিন্তু বিশ্বাস করো আমার যুবকেরা, আজকে আপনারা যারা জান্নাতের বাগানের ভিতরে বসে আছে, বিশ্বাস করেন আল্লাহর কোরআন বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দিকে আল্লাহর দৃষ্টি আছে। আল্লাহ আবার কোরআনে বললেন, ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন, এই জোরে হবে না সুবহানাল্লাহ, এই জোরে হবে না। আজকে যে অর্থগুলো দিচ্ছেন, পয়সাগুলো দিচ্ছেন, বাবাজি আপনি বলেন তো দেখি, এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে মা, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলেন, এই যাওয়ার কোনো সিরিয়াল আছে? এই আল্লাহর কোরআন বলছে, ইজা জাআজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকবিরুন। আবার কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার কোরআন বলছে, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। আবার কি বললেন, মরণ আমাদের হবেই, মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আবার বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা কিন্তু বড় প্রখর। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আমাদের এই দুনিয়া ছেড়ে সকলে চলে যেতে হবে। কিন্তু যুবকেরা, আজকে যারা মাদ্রাসার ভিতরে দান করলেন, আজকে যারা মসজিদের পাশে বসে আছেন, এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আপনি ধরে নেন এর ভিতরে একজনের নাম হচ্ছে আব্দুল করিম ভাই। ও যুবকেরা, এই আব্দুল করিম ভাই ইন্তেকাল করেছে। আব্দুল করিম ভাই যখন ইন্তেকাল করেছে, ওর জানাজার লাশের ময়দানে সকল মানুষ একত্রিত হয়ে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, যখন তুমি অর্থশালী ছিলে, যখন তুমি লাখপতি ছিলে, ও যুবকেরা, তোমার কাছে গাড়ি ছিল, বাড়ি ছিল, ব্যবসার টাকা ছিল বাবা, কিন্তু ও যুবকেরা, যখন তুমি একটা লাশ হয়ে গেলে, তুমি এমন করে একটা কাঠের উপরে শুয়ে থাকলে, ও যুবকেরা, তোমার জানাজা নামাজ হয়ে গেল। তোমার জানাজা নামাজ হয়ে যাওয়ার পরে যখনই কবরের মধ্যে আপনাকে দাফন করা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ যুবকেরা, যখনই আপনার বুকে 3 মুঠো মাটি উঠে যাবে, তারপরে সকলে একে একে চলে আসবে। ও যুবকেরা, তোমার সঙ্গে তোমার অর্থ যাবে না, তোমার সঙ্গে তোমার বাড়ি যাবে না, তোমার সঙ্গে তোমার গাড়ি যাবে না, তোমার বিবি পুত্র কন্যা কেউ যাবে না। ও যুবকেরা, যে বন্ধুর পিছনে তুমি সময় দাও, যে বন্ধুর কাছে তুমি টাকা খরচা করো, ও যুবকেরা, ওই বন্ধুও তোমার খোঁজ নেবে না। ও যুবকেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই আল্লাহর বান্দা ওই আব্দুল করিমকে যখন কবরে রেখে সবাই চলে আসবে, ও যুবকেরা, আল্লাহ পাকের 2টো ফেরেশতা আছে, একটার নাম মুনকার আর একটার নাম হচ্ছে নাকির। ও যুবকেরা, এই 2 ফেরেশতা যখন কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য হাজির হবে, ও যুবকেরা, মুনকার নাকির এসে দেখবে আব্দুল করিমের লাশটা নাই। ও যুবকেরা, লাশের জায়গায় একটা সবুজ পাখি 2 ডানা বিছিয়ে কবরের মধ্যে শুয়ে আছে। এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? না দেখবে আমার ভাইরা, 2 জন ফেরেশতা এসে দেখবে যে আব্দুল করিম কবরের মধ্যে।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যারা চলবে, কোরআন অনুযায়ী চলবে, তার ফল কিন্তু তারা পাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতারা ওই আব্দুল করিমকে খুঁজতে থাকবে, কিন্তু আব্দুল করিমকে খুঁজে পাওয়া যাবে না। কবরের মধ্যে যখন খুঁজে পাওয়া যায় না, এ যুবকেরা, ফেরেশতাগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। ওগো রব্বুল আলামিন আল্লাহ, যে লাশটার সওয়াল জবাব হবার কথা, সেই লাশটাকে খুঁজে পাওয়া যায় না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ আমার মালায়েকা ফেরেশতা, যাও যাও যাও, তোমরা গিয়ে ভালো করে খোঁজো। ও যুবকেরা, আবার পুনরায় কবরে আসবে, এসে দেখতে পাবে আব্দুল করিম ওই সবুজ পাখির ডানার নিচে শুয়ে আছে। জোরে বলবেন না, আব্দুল করিম সবুজ পাখি ডানার নিচে শুয়ে আছে। ফেরেশতা বলে, পাখি, ওর সঙ্গে তো আমার দরকার। বলে, অত সহজ নয়, ওর সঙ্গে মোকাবেলা করার আগে আগে আমার সঙ্গে মোকাবেলা করো। জোরে বলে, এ জোরে বলে না সুবহানাল্লাহ, এ জোরে বলে না সুবহানাল্লাহ। এ আল্লাহ বলছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, তোমাদের সাথে থাকি। জোরে বলে না, বান্দা, তোমরা যা করো আমি সবকিছু অবগত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকেরা, নিয়ত নিয়ে আসে। আমি আপনাদেরকে প্রথমে বলে যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই মানুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা ভালো করে বুঝে নাও, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলে, এই জোরে বলে, এই 50,000 টাকা, 1 লাখ টাকা, 10,000, 20,000, 20,000 এমনি বেরোচ্ছে। আল্লাহ মহাব্বত করেছে আপনাকে, সেই ক্ষমতা দিয়েছে, আপনার ভিতরে সেই সুন্দর ব্যবহার দিয়েছে, আপনার অন্তরটাকে আল্লাহ গলিয়ে নরম করেছে, তারপরে আপনি দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? পকেটে পয়সা থাকবে, বিশ্বাস করো, পকেটে পয়সা থাকবে, আল্লাহর রাসূলের মাদ্রাসা ঠিকভাবে উন্নতি হবে না, চোখে দেখবো আর মনে মনে ভাববো এখন থাক। বিশ্বাস করো, এই মুখ নিয়ে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কি দাঁড়াতে পারবো? বাবা, কথা বলে পারবো না। রাসূলুল্লাহ, কেউ যদি মনে করে আমি নামাজে পাবন্দি, কেউ যদি মনে করে আমি নামাজে পাবন্দি, একদম হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, আল্লাহর হকে একদম পারদর্শী হয়ে আছে, 100 এ 100 মার্কস পাবো। বিশ্বাস করুন যুবক, এটা তোমার ভুল ধারণা হবে, কারণ রাসূলুল্লাহ সাফাহাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু এটুকু ভালো করে আকীদা ঠিক করেন যুবক। আজকে হয়তো নেরুলি এই মাদ্রাসার বুকে আমি আপনি আমরা বসে আছি, কিন্তু এই মজলিসের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত করনে वाला, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করনে वाला, আর রাসূলকে মহব্বত করনে वाला যুবক যদি এই জান্নাতের বাগানের ভিতরে থেকে থাকে, বিশ্বাস করুন আমার রাসূল আর মদিনাতে থাকতে পারে না, মদিনা শরীফ থেকে রূহানি হালাতে মজলিসে হাজির হতে পারে। এই জোরে বলবেন না, এই জোরে বলবেন না। অনেকে অনেক কিছু বলবে বাবাজি, সবার কানে কান দেওয়া ঠিক না, বুঝতে পারলেন? কিন্তু আমার যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী দিওয়ানারা, একটু ভালো করে
বোঝার চেষ্টা করেন আব্দুল করিমের কবরের মধ্যে মুনকার নেকির যখন ওই সবুজ পাখিটার সঙ্গে কথা বলবে, এ যুবকেরা ওই সবুজ পাখি মুনকার নেকিরকে বলবে, না না না, আমি কে, কোথা থেকে এসেছি, আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। এ যুবকেরা, আল্লাহর দুই ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছে যাবে। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময়তে আল্লাহ পাকের দুই ফেরেশতা যখন পৌঁছে যাবে, আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক, না 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 না, এত কবরের মধ্যে গেছি কিন্তু এরকম সবুজ পাখি কোনো জায়গায় দেখি না, আল্লাহ কি ব্যাপার, কারণটা কি? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না না, ওই সবুজ পাখিটা অন্য কিছু নয়, ওই সবুজ পাখিটা হচ্ছে ওই আব্দুল করিমের একটা আমল। ওই আব্দুল করিমের আমল, আল্লাহ কি আমল করেছে? না 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 না, সে মাদ্রাসার খিদমত করেছে, সে এমন করে তার সন্তানকে কোরআনে হাফেজ বানিয়েছে, অর্থাৎ কোরআনের কারখানাতে আল্লাহর কোরআন যাতে করে হিফজ করতে পারে, এরকম মাদ্রাসার হাফেজ সাহেবদের অর্থ সম্পত্তিগুলো তাদের নিজের থেকে গচ্ছিত করে তাদের লেখাপড়া করার জন্য এমন করে তারা দান করেছে। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আব্দুল করিমের সওয়াল জবাবটা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। এ জোরে বলেন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করেন, আপনারা দান করছেন যে টাকাটা, এই টাকাটা কিন্তু বিফলে যাবে না। যাবে কি? কোন দিনের জন্য বিফলে যাবে না। এই টাকাটা বিশ্বাস করে যতদিন এই মাদ্রাসা থেকে, এই শুনে নেন, যারা 10 টাকাও যারা দান করেছে, এই মাদ্রাসা যতদিন দাঁড়িয়ে থাকবে, এরকম ব্যক্তি দান করবে, ইন্তেকাল করবে, দান করবে, ইন্তেকাল করবে, দান করবে, ইন্তেকাল করবে, কিন্তু এই প্রতিষ্ঠানটা যদি এই গ্রামে জিয়ে থাকে, বিশ্বাস করেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলেন, এই জোরে বলা যাবে না, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। শুধু তাই নয়, আজকে যে মাদ্রাসাটার আপনারা খিদমত করছেন, কারণ এত রাতে লোক থাকে না, তারপরেও মাদ্রাসার ভালোবাসায়, আল্লাহর ঘরের ভালোবাসায়, তালিবুল ইলম হাফেজদের ভালোবাসায়, আলেমদের মহব্বতে আপনারা যারা বসে আছেন, বিশ্বাস করুন আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে হাসর নাসর হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বিশ্বাস করে এক একটা হাফেজ সাহেব তারা 10 জন করে, কজন করে? 10 জন করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলবেন না? এটা জোরে হবে ভাই? কজন করে একটা হাফেজ সাহেব কজনকে নিয়ে যেতে পারবে? 10 জনকে নিয়ে যেতে পারবে। ওরা যা থেকে ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে নিয়ে যেতে পারে। তো হয়তো আজকে দোয়া করি না, আল্লাহ আমার এই কোরআনের পাখিগুলো যেন এদের নজরটা কিয়ামতের মাঠে আমাদের দিকেই থাকে। যদি এদের কাছে আমাদের নজরটা যায়, হয়তো এরাও ওই কাউন্টিং এর মধ্যে আমাদের নামটাও যেন লিপিবদ্ধ করে দেয়। বলুন আমিন। এ বলবেন না আমিন? এ জোরে বলা যাবে না আমিন? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের থেকে মাদ্রাসাকে মহব্বত করতেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এমন করে হেরা গুহার মধ্যে ছিলেন, এ যুবকেরা, সর্বপ্রথমে যে আয়াত নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। ও যুবকেরা, এডুকেশন শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার দিকে বেশি গুরুত্ব দিয়েছিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত